রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে ইউক্রেনের যুদ্ধ। এরই মধ্যে নতুন করে মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলা পাল্টা হামলায় ব্যস্ত ইরান ইসরায়েল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তপ্ত লাভার উত্তাপ যখন বাড়ছে, তখন তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি এলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে। পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ২০ জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বক্তব্যে এমন মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বিশ্বযুদ্ধের আশঙ্কায় উদ্বেগ জানিয়ে বলেছেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তারা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন পুতিন। ডেইলি সাবাহ এর খবরে বলা হয়েছে, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে পুতিন বলেছেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটিকে পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ হিসেবেও বর্ণনা করেছেন পুতিন। মধ্যপ্রাচ্য প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার কথা বিবেচনা করে থাকে, তিনি আশা করেন এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে। পুতিন দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকভ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রাসাদে স্কাই নিউজকে বলেন, ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে, এটা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এতে দেশটিতে চরমপন্থার বিস্ফোরণ ঘটতে পারে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার কথা বলছে তারা যেন মনে রাখে, তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।